হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম নিউজিল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের বেসিক সম্পর্কে। আজ আমরা বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবার প্রথমে যা লাগে সেই বিষয়টি সম্পর্কে জানতে চলেছি। আর সেটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন চেকলিস্ট। অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশনের পূর্বে যে সমস্ত ডকুমেন্টগুলো আপনার হাতে রেডি করে রাখতে হবে তা আপনি নিজেই অ্যাপ্লিকেশন করুন বা এজেন্সির মাধ্যমে করুন, এই সকল ডকুমেন্টগুলো আপনার রেডি করে রাখতেই হবে। তো চলুন আমরা দেখি কি সেই সকল ডকুমেন্টস যা আমাদের ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশনের পূর্বেই রেডি রাখতে হবে। আর আমরা টোটাল বিষয়টি নিউজিল্যান্ড গভর্নমেন্টের ইমিগ্রেশন বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানবো এবং স্টেপ বাই স্টেপ জানবো। শুরুতেই আমরা ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম। এরপর আমরা গেট ভিসা এই ট্যাবটিতে ক্লিক করলাম। এই পেজটির নিচের বাম পাশে অ্যাপ্লিকেশন ফর্ম, গাইড অ্যান্ড চেকলিস্ট নামে একটি লিঙ্ক পাবেন এবং সেখানে ক্লিক করে পেজটিতে প্রবেশ করুন। নিচে সার্চ বার পাবেন এবং আপনি কি চাচ্ছেন তা সিলেক্ট করে সার্চ দিন এবং এখানে আপনি অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে একটু নিচে নামলেই আপনি চেকলিস্ট ফর ভিজিটর ভিসা ফর অ্যাপ্লিক্যান্ট ইন ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল অ্যান্ড ভুটান এই নামের একটি লিঙ্ক পেয়ে যাবেন। এই চেকলিস্টটি ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এই 4টি দেশের জন্যই মেনশন করে দিয়েছে। এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি টোটাল চেকলিস্টের একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন, যেখানে বাংলাদেশিদের জন্য যে সকল ডকুমেন্টসগুলো ভিসা অ্যাপ্লিকেশনের পূর্বে লাগবে তা এখানে উল্লেখ করা আছে। তো চলুন বন্ধুরা আমরা দেখি এখানে কি কি ডকুমেন্টের কথা উল্লেখ করা আছে। চেকলিস্ট ফর ভিজিটর ভিসা ফর অ্যাপ্লিক্যান্ট ইন বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল অ্যান্ড ভুটান। এখানে শুরুতে চেকলিস্টে যে শুধুমাত্র ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান এর অ্যাপ্লিকেন্টদের জন্য তা মেনশন করা হয়েছে। You can lodge your application at your nearest New Zealand Visa Application Center in India. আপনি ভারতে আপনার নিকটতম নিউজিল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আবেদন করতে পারেন। Provide all the relevant information requested below so we can process your application promptly. এখানে অনুরোধ করা হয়েছে এখানে সমস্ত প্রাসঙ্গিক তথ্যগুলো সরবরাহ করা জরুরি, যাতে তারা আপনার আবেদনটি দ্রুত সময়ের মধ্যে প্রক্রিয়া করতে পারে। অ্যাপ্লিকেশন ফর্মস আর অ্যাভেলেবল ফ্রম আওয়ার ওয়েবসাইট। এবং অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। Alternatively, you can apply for your visitor visa online. You can access your online visa application service through our website. আপনি চাইলে আপনার ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশনটি অনলাইনেও করতে পারেন। এখানে লিঙ্কটি দেওয়া আছে। A completed application form, the code is INZ1017. এরপর এখানে মার্ক করে দিয়ে কিছু নির্দিষ্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে। শুরুতেই আছে a complete application form যার কোড INZ1017 এবং এর লিঙ্কটিও আপনি এখানে পেয়ে যাবেন। Two passport size color photograph must be less than 6 months old of each person included in the application. আবেদনে অন্তর্ভুক্ত প্রতিটি ব্যক্তির দুটি পাসপোর্ট আকারের রঙিন ফটোগ্রাফ এবং সেটি অবশ্যই 6 মাসের কম সময়ের মধ্যে তোলা হতে হবে। Valid passport for each person included in the application. আবেদনে অন্তর্ভুক্ত প্রতিটি ব্যক্তির বৈধ পাসপোর্ট থাকতে হবে। Application fee, up-to-date information on fees can be found at this office and fee finder. এরপর অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি এর সকল তথ্য এখানে লিঙ্কে পেয়ে যাবেন। ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস ফি, রেফার টু ইন দিস লিঙ্ক। এরপর ভিসা অ্যাপ্লিকেশনের সেন্টার সার্ভিস ফি। Evidence of fund at least New Zealand $1,000 per month for maintenance and accommodation, or New Zealand $400 per month if your accommodation has been prepaid in the form of bank statement, saving books or fixed deposit certificate, or completed sponsorship form NZ1025 if your visit is being sponsored by New Zealand citizen or resident. রক্ষণাবেক্ষণ এবং থাকার জন্য প্রতি মাসে কমপক্ষে নিউজিল্যান্ডের $1,000 সমপরিমাণ টাকা আপনার তহবিলে থাকার প্রমাণ দেখাতে হবে, অথবা আপনার থাকার খরচ যদি প্রিপেড সিস্টেমে করতে হয় তাহলে প্রতি মাসের জন্য নিউজিল্যান্ডের $400 সমপরিমাণ টাকা আপনার ফান্ডে দেখাতে হবে, যেমন ব্যাংক স্টেটমেন্ট, সেভিং বুকস অথবা ফিক্সড ডিপোজিট সার্টিফিকেটের মাধ্যমে। অথবা নিউজিল্যান্ডের কোনো সিটিজেন বা রেসিডেন্ট যদি আপনার স্পন্সর হয় সেক্ষেত্রে INZ1025 এই ফর্মটি কমপ্লিট করে অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে। In case of New Zealand citizen resident sponsor, evidence of relationship to the sponsor must be provided. Work reference letter stating position, salary, length of employment and leave approval from the employment. যদি নিউজিল্যান্ডের কোনো সিটিজেন বা রেসিডেন্ট আপনার স্পন্সর হয় সেক্ষেত্রে আপনার স্পন্সরের সাথে আপনার রিলেশনের এভিডেন্স প্রদান করতে হবে।
এছাড়াও আপনি যেখানে কাজ করেন সেখানে ওয়ার্ক রেফারেন্স লেটারে আপনার পজিশন, স্যালারি, লেন্থ অফ এমপ্লয়মেন্ট এবং নিয়োগকর্তার কাছ থেকে ছুটির অনুমোদন পেপার জমা দিতে হবে। ইফ সেলফ এমপ্লয়েড, প্রোভাইড কোম্পানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রিসেন্ট বিজনেস ট্যাক্স রিটার্নস উইথ ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট। যারা সেলফ এমপ্লয়েড তাদেরকে কোম্পানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রিসেন্ট বিজনেস ট্যাক্স রিটার্ন উইথ ইনকাম স্টেটমেন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রদান করতে হবে। Consent letter for child under 17 years old if not accompanied by both parents, copy of parents' ID cards, copy of students' ID card if applicable. 17 বছরের যারা আবেদন করবে তাদের বাবা মা যদি তাদের সাথে না যায় সেক্ষেত্রে কপি অফ প্যারেন্টস আইডি কার্ড, কপি অফ স্টুডেন্ট আইডি কার্ড। এটা বাধ্যতামূলক নয়। If you are intending to stay in New Zealand for more than 6 months, an e-medical test X-ray certificate issued by one of our appointed panel physicians. If you are intended to stay in New Zealand for more than 12 months, a complete e-medical and chest X-ray certificate issued by one of our appointed panel physician. আপনি প্যানেল চিকিৎসকের দ্বারা আপনার মেডিকেল চেস্ট এক্স-রে সার্টিফিকেট প্রদান করতে হবে। আপনি যদি নিউজিল্যান্ডে 12 মাসেরও বেশি সময় থাকার কথা প্ল্যান করেন তবে তাদের নিযুক্ত একজন প্যানেল চিকিৎসকের দ্বারা আপনার সম্পূর্ণ ই-মেডিকেল সার্টিফিকেট এবং মেডিকেল চেস্ট এক্স-রে সার্টিফিকেট প্রদান করতে হবে। Additional information request. Immigration New Zealand reserve the right to request additional information in the course of assessing an application and to retain information and documents on file. অ্যাডিশনাল ইনফরমেশনে বলা হয়েছে নিউজিল্যান্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষ নির্দিষ্ট ডকুমেন্ট ছাড়াও আরও ডকুমেন্ট চাইতে পারে এবং আপনার ইনফরমেশন এবং ডকুমেন্ট তারা রেখে দিতে পারে। প্লিজ ডু নট পারচেস এয়ারলাইন টিকিট বিফোর অবটেইনিং ইওর ভিসা। এছাড়াও তারা বিশেষভাবে উল্লেখ করেছে অনুগ্রহ করে ভিসা পাবার আগে এয়ার টিকিট কিনবেন না। বন্ধুরা, মূলত এই ডকুমেন্টসগুলোই আপনাকে নিউজিল্যান্ড ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশনের আগে রেডি করতে হবে। আপনার সুবিধার্থে আপনি চাইলে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারেন বা প্রিন্ট করে নিতে পারেন। আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আশা করি যারা নিউজিল্যান্ড ট্যুরে যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কাজে আসবে। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আশা রাখছি লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, অনেক ভালো, ধন্যবাদ।